ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউপি। তা দেখো, আরপিএফ কনস্টেবলের 2025-এর কিন্তু এক্সাম চলছে। তা 2রা মার্চের যে 3টে শিফট হয়েছিল, সেই 3টে শিফটের যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো কিন্তু আমি কিন্তু ফুল কিন্তু তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাছাড়া আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে নতুন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমার কাছে চলে যাবে। আর এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তাহলে সেখানে কিন্তু তোমরা ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে নতুন কিছু নিউজ কিন্তু আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রকাশ করি, তাহলে কিন্তু সেটা তুমি অবশ্যই দেখতে পাবে। এবং ফ্রি পিডিএফ যদি পেতে চাও সেই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে। চলো শুরু করি ভিডিওটি। তাহলে দেখো, প্রথম কোশ্চেন যে কাজরি লোকনৃত্য কোন ঋতু সম্পর্কিত, মানে কাজরি লোকনৃত্য কোন ঋতুতে সংঘটিত হয়। কাজরি লোকনৃত্য হচ্ছে বর্ষা ঋতু, বর্ষা ঋতুতে কিন্তু সংঘটিত হয় কাজরি লোকনৃত্য। তারপর পরবর্তীতে দেখো যে সঙ্গীত নৃত্য নাটকের জন্য ভারতের প্রথম জাতীয় একাডেমির নাম কি। দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, এবং কি পিএসসির অনেক পরীক্ষাতেও কিন্তু এবং কি মিসলিনিয়াসেও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। তাই এটার উত্তর হয়েছে সঙ্গীত নাটক একাডেমি। এবং সঙ্গীত নাটক একাডেমিটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1953 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি। তারপর দেখো, ছলিয়া নৃত্য কোন রাজ্য সম্পর্কিত। ছলিয়া নৃত্য হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যের কিন্তু সম্পর্কিত হচ্ছে ছলিয়া নৃত্য। তারপরে দেখো, ওয়াগানগালা উৎসব কোন রাজ্যে পালিত হয়। ওয়াগানগালা উৎসব হচ্ছে মেঘালয়, মেঘালয় রাজ্যে কিন্তু পালিত হয় ওয়াগানগালা উৎসব। তাহলে দেখো, নৃত্য এবং হচ্ছে উৎসব, এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালো করে পড়ে যায় তাহলে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তারপর দেখো, 2014-তে শান্তিতে নোবেল জয়ী, মানে 2014 সালে শান্তিতে নোবেল জয়ী কে পেয়েছিলেন শান্তিতে? ভারতেরই একজন, ওনার নাম হচ্ছে কৈলাস সত্যার্থী। দেখো, এটা হচ্ছে ট্যাটিক্স জিকের মধ্যে পড়ছে। দেখো, পুরনো অনেক ইভেন্ট বা অনেক ঘটনা, অনেক অ্যাওয়ার্ড কিন্তু পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তা এই জিনিসগুলো জাস্ট একটু দেখে যাবে। তারপর দেখো যে অর্থনীতিতে নোবেল বিজয়ী ভারতীয়, অর্থনীতিতে নোবেল বিজয়ী ভারতীয় হচ্ছে ডক্টর অমর্ত্য সেন। ইনি কত খ্রিস্টাব্দে নোবেল পেয়েছিলেন? 1998 খ্রিস্টাব্দে কিন্তু তিনি এই নোবেল বিজয়ী হয়েছিলেন। তারপরে দেখো, মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে পুলিৎজার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় ব্যক্তিকে। ইনি হচ্ছেন গোবিন্দ বিহারী লাল। তারপর দেখো, জাতিসংঘের অস্থায়ী সদস্যের মেয়াদ কত বছর? এটা উত্তর হয়ে যাবে 2 বছর। পরবর্তী কোশ্চেন দেখো, যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়? হেডকোয়ার্টার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা উত্তর হয়ে যাবে কিন্তু নিউ ইয়র্ক। দেখো, জাতক কাহিনী কোন ধর্মের সাথে যুক্ত? জাতক কাহিনী কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। তার পরবর্তীতে দেখো যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী উদ্যানে। এবং তার সম্পর্কে আরও কিছু কোশ্চেন কিন্তু দেখে নাও, যে তিনি পালি ভাষায় ধর্মপ্রচার করেন। তিনি কোন ভাষায় ধর্মপ্রচার করেন? এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে, এটা হয়ে যাবে কিন্তু পালি ভাষায়। গৌতম বুদ্ধের মাতার নাম কি? গৌতম বুদ্ধের মাতার নাম কিন্তু হচ্ছে মায়াদেবী। তারপর পরবর্তীতে দেখো যে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতের কোন নদী অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল? উত্তরটা হয়ে যাবে সিন্ধু নদ। তোমরা জানো যে আলেকজান্ডারের সাথে পুরুর হচ্ছে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল বিতস্তা নদীর তীরে বা হচ্ছে ঝিলাম নদীর তীরে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন, বা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন, বা মন্ত্রী বা উপদেষ্টা, তুমি যাই বলো, প্রধান পরামর্শদাতা কে ছিলেন? একজনই ছিলেন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, যার অন্য নাম হচ্ছে চাণক্য, কিন্তু তার হচ্ছে আরেকটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। অনেক সময় কিন্তু পরীক্ষায় দিয়ে যায় যে ইতিহাসে বিষ্ণুগুপ্ত নামে কে পরিচিত, তখন উত্তর হয়ে যাবে কিন্তু কৌটিল্য বা চাণক্য। তারপরের কোশ্চেন দেখো, যে সম্রাট অশোকের লিপি এপিগ্রাফ কোন লিপিতে লেখা?
বা কোন ভাষায় লেখা, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপিতে লেখা। গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠান করেন বা কে প্রতিষ্ঠাতা কে? এটা উত্তর হয়ে যাবে ধর্মপাল। মাউন্ট আবুতে কে দিলওয়ারা মন্দির নির্মাণ করেছিলেন? এটা হচ্ছে সম্রাট তেজপাল। তারপর দেখো খেজুরাহের মন্দির কারা নির্মাণ করেছিলেন? খেজুরাহের মন্দির নির্মাণ করেছিলেন হচ্ছে চান্দেলা বংশ, অর্থাৎ চান্দেলা বংশের রাজারা কিন্তু খেজুরাহের মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন। তারপর দেখো হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন, এটা হয়ে যাবে হিউয়েন সাং। এবং হচ্ছে হিউয়েন সাংয়ের লেখা বইয়ের নাম কি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো যে এই ভিডিওটা তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও। আপকামিং যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ আসছে, সেই সমস্ত চাকরি কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ম্যাক্সিমামই কিন্তু প্রকাশিত হয়ে গেছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চালু হবে। এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু সেখানে গিয়ে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নাও, কারণ হাতে সময় কিন্তু খুব কম। এবং কি এখানে কিন্তু পরীক্ষার ডেট, যে পরীক্ষাটা কবে হবে সেই ডেটটা কিন্তু প্রকাশিত করে দিয়েছে। আমি কিন্তু ডিটেলসে এই ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নাও। তারপর দেখো যে ঝাড়খণ্ড রাজ্যের পূর্বাংশ কোন রাজ্যের অংশ? হচ্ছে পশ্চিমবঙ্গের অংশ। কারণ পশ্চিমবঙ্গের পূর্বাংশ যেটা, সেটা কিন্তু বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে আছে, সেটা কিন্তু আগে ছিল কিন্তু ঝাড়খণ্ডের অংশ। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত হয়? তোমরা জানো যে ভারতবর্ষে যে বৃষ্টিপাত হয় তার হচ্ছে প্রধান কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত ঘটায়? সেটা হচ্ছে কেরল রাজ্যে। তারপরে দেখো পৃথিবীর কোন স্থানে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে মৌসিনরামে। ভারতবর্ষের মৌসিনরামে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। এবং হচ্ছে মৌসিনরামের ঠিক উল্টো দিকে অবস্থিত হচ্ছে কি আমাদের শিলং পাহাড়। তা শিলং কিন্তু বৃষ্টিচ্ছায় অঞ্চল, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তারপর দেখো বরদৈশিলা ঝড় কোথায় হয়? বরদৈশিলা ঝড় হয় কিন্তু আসামে। এবার এই পশ্চিমবঙ্গে যে ঝড়টা হয় গ্রীষ্মকালে, সেই ঝড়টার নাম কি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর দেখো ভারতের মিল্কম্যান, ঠিক আছে, মানে ভারতের দুগ্ধ মানুষ নামে কে পরিচিত? ভার্গিস কুরিয়েন। তোমরা জানো ডক্টর ভার্গিস কুরিয়েনকে কিন্তু ভারতের যে শ্বেত বিপ্লব, দুধ হচ্ছে শ্বেত বিপ্লবের সাথে যুক্ত, তিনি কিন্তু শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। তারপর দেখো কোনটি খারিফ ফসল নয়? দেখো গম, জোয়ার, ধান, বাজরা কোনটি খারিফ ফসল নয়? এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, দেখবে সবই ঠিক আছে কিন্তু লাস্টে হয়তো বলে দেবে যে ছিল না বা নয়। ঠিক আছে, খারিফ ফসল নয় হচ্ছে গম। গম হচ্ছে একটা রবি শস্য, কারণ এটা হচ্ছে শীতকালে বোনা হয়। এই পারপাসে একটা দারুণ ভিডিও আমার করা আছে, ডিটেলসে ক্লাস করানো আছে যে খারিফ ফসল কখন বোনা হয়, ইংরেজি কোন মাস থেকে, বাংলা কোন মাস থেকে, রবি শস্য কখন বোনা হয়, একটা ডিটেলস ভিডিও করা আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নাও। তোমাদের টোটাল খারিফ এবং আরও যে জাইদ ফসল, অন্যান্য যে ফসলগুলো আছে সেই ফসলের কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে সেই ভিডিওতে। তারপর দেখো ক্ষেত্রী খনিটি কোথায় আছে বা কোন রাজ্যে ক্ষেত্রী খনি অবস্থিত? সেটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে রাজস্থান, খুবই একটা বিখ্যাত একটা খনি। তারপর দেখো জেড ব্ল্যাক গ্রানাইট কোন রাজ্যে বেশি সঞ্চিত আছে? জেড ব্ল্যাক গ্রানাইট সঞ্চিত আছে কর্ণাটক রাজ্যে। তারপর দেখো লৌহ ইস্পাত শিল্প কারখানা বেশি দেখা যায় কোনখানে? লৌহ ইস্পাত শিল্প কারখানা সবথেকে বেশি দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। নারোরা পারমাণবিক শক্তি কোন রাজ্যে সম্পর্কিত, মানে নারোরা পারমাণবিক শক্তি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। পরবর্তী দেখো কাকড়াপাড় বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাকড়াপাড় বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কিন্তু গুজরাটে। দেখো ধর্মনিরপেক্ষ কথার অর্থ কী?
ভারতবর্ষের সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষ কথার কিন্তু উল্লেখ আছে। ধর্মনিরপেক্ষ কথাটা এর অর্থ কী? এর অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো ব্যক্তির ধর্মীয় বিশ্বাস ও ধর্ম প্রচারের স্বাধীনতার উপর কিন্তু হস্তক্ষেপ করবে না। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবনের অধিকার সম্পর্কে বলা আছে? মানে বাঁচার অধিকার 21 নম্বর ধারায় কিন্তু বলা আছে জীবনের অধিকার বা হচ্ছে বাঁচার অধিকার। বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংসদে কবে পাশ হয়? এটা কিন্তু পাশ হয়েছিল 2009 সালে। পরবর্তী কোশ্চেন দেখো যে নেহরু রোজগার যোজনা কবে চালু করা হয়? সপ্তম পরিকল্পনায়। তাহলে দেখো বিভিন্ন যোজনা সম্পর্কিত কিন্তু কোশ্চেন আসছে, সেহেতু যোজনা সম্পর্কিত কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। কোন যুদ্ধ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? এটা হয়ে যাবে ভারত পাকিস্তান যুদ্ধ। দেখো ইয়েলো রেভলিউশন কিসের সাথে যুক্ত? মানে হলুদ রেভলিউশন মানে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে তৈলবীজের সাথে কিন্তু যুক্ত। কালবেলিয়া লোকনৃত্য কোন রাজ্যের? কালবেলিয়া লোকনৃত্য হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। তা দেখো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 তারিখের টোটাল ডিটেলসে কিন্তু 3 শিফটের কোশ্চেন কিন্তু আমি আলোচনা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওতে প্রথম এসে থাকলে আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি এবং ভিডিওটিকে লাইক করো। ওকে, জয় হিন্দ, জয় ভারত।